মহান রব্বুল আলমিনের দরবার শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমিন আমাদের প্রতি মেহেরবান, দয়াবান। আমরা তার দয়ায়, তার রহমত, তার মেহেরবানিতে আমরা সবার আগে মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা মহান রব্বুল আলমিনের দরবার শুকরিয়া স্বরূপ আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, আর আমরাও এই জান্নাতের বাসিন্দা। আমরা যদি আমরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, জান্নাতে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন। যদি আমরা রব্বুল আলামিনের পরীক্ষাগুলোতে আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত পাওয়ার জন্য বান্দাদেরকে আহ্বান করে বলতেছেন। কোরআন শরীফের সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা পরস্পর প্রতিযোগিতা করো, তোমরা দ্রুতগামী হয়ে মাগফিরাত পাওয়ার জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আমরা ধনের প্রতিযোগিতা করি, মালের প্রতিযোগিতা করি, টাকা পয়সার প্রতিযোগিতা করি, সন্তানের প্রতিযোগিতা করি, দুনিয়ার মধ্যে বড় হওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য তুমি প্রতিযোগিতা করো। দুনিয়ার মধ্যে তুমি যত পাপ করেছো, যত অন্যায় করেছো, যত ভুল করেছো, এই ভুলগুলো থেকে ক্ষমা পাওয়ার ব্যাপারে তুমি কি করো? প্রতিযোগিতা করো। দ্রুততার সাথে তুমি প্রতিযোগিতা করো, দৌড়াও, দৌড়াইয়া তুমি প্রতিযোগিতা করো, যেন যেন সবার আগে তুমি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারো। ও জান্নাতিন, এবং জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করো, বেহেশতের মধ্যে যাওয়ার জন্য তুমি প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যেই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আকাশ পর্যন্ত, আকাশ থেকে জমিন পর্যন্ত হলো জান্নাতের প্রশস্ততা। সেই জান্নাত পাওয়ার জন্য তুমি প্রতিযোগিতা করো, সেই জান্নাত পাওয়ার জন্য তুমি দৌড়াও। কিন্তু আজকে আমরা কোথায় দৌড়াচ্ছি? আমরা কিভাবে জাহান্নামে যেতে পারি সেদিকে আমরা দৌড়াচ্ছি। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ বলছেন ওয়াসারিউ, তুমি দৌড়াও, দৌড়িয়ে তুমি প্রতিযোগিতা করো, দ্রুতগামী হয়ে তুমি প্রতিযোগিতা করো, যেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয় আর তুমি যেন জান্নাত পেয়ে যাও। আর এই জান্নাতের
প্রশস্ততা হলো জমিন থেকে আকাশ থেকে জমিন পর্যন্ত যার প্রশস্ততা, সেই জান্নাতের তুমি প্রতিযোগিতা করো। আপনি দুনিয়ায় কামাইলে হয়তো একটা বাংলাদেশ সমান সম্পত্তি আপনার হয়ে গেল, তো কী হলো? কিন্তু আল্লাহ বলতেছেন যে যার প্রশস্ততা আকাশ থেকে জমিন পর্যন্ত, সেই জান্নাত পাওয়ার জন্য তুমি প্রতিযোগিতা করো। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত বানিয়েছেন কার জন্য? ওয়াদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই কি এই জান্নাত তৈরি করা হয়েছে। যদি আল্লাহর ভয় হৃদয়ে স্থাপন করতে না পারি, আল্লাহকে ভয় করে যদি আমি অসৎকর্ম ত্যাগ করতে না পারি, আল্লাহকে ভয় করে আমি যদি সৎকর্ম করতে না পারি, তাহলে আমার জন্য জান্নাত না। জান্নাত হলো তার জন্যই যে মুত্তাকিন, যে আল্লাহর ভয়ে পাপ কর্মগুলো ছেড়ে দিয়েছে, যে আল্লাহর নির্দেশগুলোকে পালন করেছে, তার জন্য হলো জান্নাত। কাফেরদের জন্য কোনো জান্নাত নেই, মুশরিকের জন্য কোনো জান্নাত নেই। মুশরিকরা জান্নাত পাবে না, শুধু একমাত্র মোমেনরাই কি করবে? মোমেন মুসলিম মুত্তাকিনরাই জান্নাত পাবে। মাইয়ুশরিক বিল্লাহ, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি, হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে। তাদের জন্য জান্নাত হারাম, কাফেরদের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা হারামাহা আলাল কাফিরিন, যারা কুফরি করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন। কাফেররা জান্নাত পাবে না, মুশরিকরা জান্নাত পাবে না। যারা জান্নাত পাবে, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তাদের অনুভূতি কি হবে? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসনাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতে প্রবেশ করেই জান্নাতীরা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি দুনিয়াতে ভালো কাজের জন্য জান্নাত দেওয়ার কথা, তিনি তার ওয়াদা পূরণ করেছেন। কি করছেন? সাদাকানা ওয়াদাহু, সে আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ দুনিয়া থাকতে আমরা শুনছি, আমরা কোরআনের থেকে শুনেছি যে যারা ভালো কাজ করবে তাদেরকে জান্নাত দিবে। আল্লাহ ওয়াদা পূরণ করেছেন, আমাদেরকে জান্নাত দিয়েছেন, এই জন্য সমস্ত প্রশংসা সে আল্লাহ। আরও প্রশংসা এই জন্যই, তিনি দুনিয়ার মধ্যে কিছুদিন আমাদেরকে বাঁচার এবং চলার সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, ওয়ারাসনাল আরদা, জমিনের মধ্যে পৃথিবীতে থাকার ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দিয়েছিলেন। এখন আমরা জান্নাতে আসছি, এটাও আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছে, সেটাও আমরা পেয়ে গেছি। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ, জান্নাত, এমন জান্নাত আমাদেরকে দান করেছেন, যেই জান্নাতে আমরা যা চাই সবে আমরা পাই, যেভাবে চাই সেইভাবে পাই। আমাদের খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরার জন্য যা যা প্রয়োজন, যা যা আমরা চাই, সব কিছুই তো আমরা জান্নাতের মধ্যে পাইতেছি। ফানি'মা আজরুল আমিলিন, যারা দুনিয়ার মধ্যে সৎকর্ম করে, ভালো কাজ করে, তাদের জন্য কত সুন্দর জিনিস, কত নিয়ামত, অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এই কথাগুলো কে বলবে?
জান্নাতীরা বলবে। কারা বলবে? জান্নাতীরা। জান্নাতে প্রবেশ করেই তারা এই কথাগুলো বলবে। বলেন না একবার সুবহানাল্লাহ। জান্নাতীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, জান্নাতীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। রব্বুল আলামিন ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীর উপর সন্তুষ্ট হয়ে যাবেন, জান্নাতীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। অন্য আরেকটি আয়াতে সূরা আল বাইয়ানের মধ্যে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম, জান্নাতীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, ওয়া রাদু আনহু, এবং জান্নাতীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, আর এই জান্নাত হলো তাদের জন্যই যারা আল্লাহকে দুনিয়ার মধ্যে ভয় করেছে। তাহলে জান্নাত পাইতে হলে দুনিয়ার মধ্যে কি করতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত তৈরি করে রেখেছেন, যে নিয়ামত কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, কোনো হৃদয় কোনোদিন অনুভব করেনি। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তৈরি করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। আপনি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত সিংহাসন দিবেন, এমন সিংহাসন দিবেন আপনি বসবেন হেলান দিয়া, এবং দুনিয়ার মধ্যে আপনার সাথে আপনি শান্তিভাবে বাস করেন, এক বাড়িওয়ালা আরেক বাড়ির সাথে একটু মনোমালিন্য আছে, একজন আরেকজনের সাথে মনোমালিন্য আছে না? এগুলি সব আল্লাহ দূর করে দিবেন। সবাই একত্রে বসে, হ্যাঁ, আপনার গালিচার মধ্যে বৈশা, ঠেস লাগাইয়া বৈশা পরস্পর আলোচনা করার সুযোগ পাবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ বলতেছেন, তোমাদের পরস্পরের মধ্যে যে একটু মনোমালিন্য ছিল সেগুলো সব আমি উঠাইয়া দিব। তোমরা পরস্পর ভাই ভাই হইয়া পরস্পরের সামনাসামনি বইসা তোমরা ঠেস লাগাইয়া মুখামুখি হয়ে বসে তোমরা কি করবা? আলোচনা করবা। বলে সুবহানাল্লাহ। সেদিন আর কি হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এক বাড়িওয়ালা আরেক বাড়ির সাথে, এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালার সাথে, এক হুজুর আরেক হুজুরের সাথে, এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে এরকম কোনো দ্বন্দ্ব বিষাদ থাকবে না। আল্লাহ সব দূর করে দিবেন। বলে সুবহানাল্লাহ। ইউতাফু বিকাসিম মিন মাইন বাইদা লাজ্জাতিল লিশারিবিন। এবং যখন আপনারা সবাই মিলে বসবেন জান্নাতের মধ্যে বসা গল্প সল্প করবেন, আলাপ আলোচনা করবেন, তখন আপনাদেরকে পান পাত্র নিয়ে ঘুরবে, বালকেরা কি করবে? পান পাত্র নিয়ে ঘুরবে আর আপনাদেরকে পান করাবে। বলেন সুবহানাল্লাহ। এবং লাজ্জাতুল লিশারিবিন, যারা পান করবে তাদের জন্য খুব সুস্বাদু হবে। যে পানীয় খাওয়ানো হবে সেই পানীয় হবে কি? অনেক বেশি সুস্বাদু। এরপরে হয়তো আমরা মনে করি যে এখানে খাট পালং পাওয়া যাবে কিনা, ল্যাব বালিশ পাওয়া যাবে কিনা, গ্লাস জগ পাওয়া যাবে কিনা। আল্লাহ বলতেছেন, ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। সেদিন তোমাদেরকে উঁচু উঁচু বিছানা দেওয়া হবে, উঁচু উঁচু আসন দেওয়া হবে তোমাদের শোয়ার জন্য। ওয়া আকওয়াবুম মাওদুয়া, তোমাদের জন্য গ্লাস জগ সমূহ সুসজ্জিত থাকবে। গ্লাস জগের অভাব হবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা, তোমাদের জাজিমের দরকার জাজিম থাকবে, তোষকের দরকার তোষক থাকবে, বালিশের দরকার বালিশও সেখানে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই সব কিছুই কি উন্নত মানের এই জিনিসপত্র সেখানে পাওয়া যাবে, যেগুলোর কল্পনা আপনি আর আমি করতে পারবো না। এটা কী ধরনের হবে এটা দুনিয়ার সাথে তুলনা করতে পারবেন না।
দুনিয়ার সাথে কোনো কিছুই, দুনিয়ার বালিশের সাথে তুলনা হবে না, দুনিয়ার জাজিমের সাথে তুলনা হবে না, দুনিয়ার খাটের সাথে তুলনা হবে না, দুনিয়ার সোফাসেটের সাথে তুলনা হবে না। এটা কেমন হবে? একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এরপরে পরস্পর যে বসবে, একবার এবার ঠেক লাগায় বসবে। আল্লাহ বলছেন, আলা সুরুরিম মাউদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। পরস্পর জান্নাতবাসীরা পরস্পর সামনাসামনি হয়ে বসবে, এবং এমন যেটা আপনার স্বর্ণ রূপা দিয়ে তৈরি এরকম জিনিসের উপর কি করবেন? আল্লাহ বসাইবেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। কি সবুজ গালিচা, অনুপম পরাশ, এমনকি যার এই যে যেখান দিয়ে যেটার উপরে এই সোফা সেটগুলো বসা থাকবে সেইটা হবে পুরু এবং রেশমের। এরকম সুন্দর একটা পরিবেশ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন, যেখানে আপনি বসে বসে গল্প করবেন, আরাম করবেন, খাবেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি আপনার জন্য স্ত্রী দেওয়া হবে। আপনার মনে চাইবে যে কি একটু এখানে বসা নিজের স্ত্রীকে নিয়ে একটু গল্প করি, আল্লাহ স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না আসহাবুল জান্নাতিল ইয়াওমা হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালি আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ স্ত্রীর ব্যবস্থা করে দিবেন, এবং ছায়াঘেরা জায়গার মধ্যে তারা বসবে। মুত্তাকিউনা ঠেস লাগাইয়া বসবে। ঘন ছায়া রাজকীয় আসনের মধ্যে হেলান দিয়ে তারা বসবে এবং পরস্পর কথা বলবে, মনের কথা আদান প্রদান করবে স্ত্রীদের সাথে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর স্ত্রী আল্লাহ দিবেন, এবং কিশোরদের দ্বারা আল্লাহ আপ্যায়ন করাবেন। কিশোর, চিরকিশোর, সারা সবসময় কিশোরে থাকবে, মণিমুক্তার মতন চেহারা। এরকম কিশোররা আপনার পাশ দিয়ে ঘুরবে আর আপনাকে কি করবে? আপ্যায়ন করবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইজরাআইতাহুম হাসিবতাহুম লুলুম মাকনুন। চিরকিশোর, চিরকিশোর দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতীদেরকে আল্লাহ আপ্যায়ন করাবেন। যারা চিরজীবন কিশোরে থাকবে তারা আর বয়স বাড়বে না। এবং যখন আপনি কিশোরদেরকে দেখবেন যারা আপ্যায়ন করায়, হাসিবতাহুম লুলুম মাকনুন, তখন তুমি দেখবা ছড়ানো মুক্তার মতন তাদের চেহারা। তাদেরকে এত সুন্দর দেখা যায়, ছড়ানো মুক্তার মতন চেহারা তাদের। বলেন না সুবহানাল্লাহ। আপনি যে কোনো হোটেলে খেতে বসেন, যদি যারা ওয়েটার বলে, যারা এই যে বিতরণ করে, তারা তো একটু সুন্দর হয়, একটু খাইতে তো ভালো লাগে, পয় পরিষ্কার হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিশোরদেরকে দিয়ে আল্লাহ আপ্যায়ন করবেন যারা মণিমুক্তার মতন দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। পানপাত্র, যেই পান করবেন যেই পানি পাত্রগুলো, সেগুলো হবে কিসের? রূপার পাত্র হবে। কিসের পাত্র? রূপার পাত্র, এবং স্বচ্ছ হবে। ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা। এমন পাত্র, যেই পাত্র এত স্বচ্ছ হবে, স্ফটিকের মতো আপনার স্বচ্ছ হবে, আপনি গ্লাসের বাহির থেকে, জগের বাহির থেকে আপনি সব দেখতে পাবেন। এত স্বচ্ছ গ্লাস, এত স্বচ্ছ জগ করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পানীয় খাওয়াবেন। বলেন সুবহানাল্লাহ। এবং সেই গ্লাস এবং জগগুলো হবে কিসের? রূপার। ভুলে গেছেন, কিসের হবে? রূপার গ্লাস, রূপার জগ হবে। এই কিশোর কারা? এই কিশোররা কারা? প্রশ্ন আসে না? এই কিশোর কোত্থেকে আসলো? এটা কি জিন না মানুষ না অন্য কোনো ফেরেশতা বানিয়ে রাখছে আল্লাহ? আনাস ইবনে মালিক قال سألت
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজারারিল মুশরিকিন লাম ইয়াকুন লাহুম যুনুবুন ইউআকিবুনা বিহা ফায়াদখুলুনান নার ওয়া লাম তাকুন হাসানাতুন ইউজাবিরুনা বিহা ফায়াকুলুনা মিন মুলুকিল জান্নাহ ওয়া কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম খুদ্দামু আহলিল জান্নাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের যে সমস্ত শিশুরা দুনিয়া থেকে চলে যায় শিশুকালে, মুশরিকদের যে সমস্ত সন্তানেরা শিশুকালে মৃত্যুবরণ করে, তাদের এমন কোনো গুনাহ নাই যে গুনাহর কারণে তাদেরকে জাহান্নামে দিবেন, আবার তাদের এমন কোনো সওয়াবও নাই যে সওয়াবের কারণে তাদেরকে জান্নাত দিবেন। তাদেরকে কি করবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম খুদ্দামু আহলিল জান্নাহ, এরা জান্নাতীদের খাদেম হবে। এরা কি হবে? জান্নাতীদের খাদেম। তাহলে ওই মুশরিকদের যে সমস্ত সন্তানরা শিশুকালে মারা গেছে তারাই হবে এই বালক, এই কিশোররা হবে, যে কিশোররা আপনাকে পানীয় পেশ করবেন, আপনাকে খাবার দিবেন, তারা হবে এই কিশোর। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকম পানীয় খাওয়াবেন আপনাকে। হ্যাঁ, দুনিয়াতে আপনি জিরায় খান সমস্যা, লেবু রস খাইলে গ্যাস উঠে, কোক খাইলে সব জ্বলে যায়, আলসার গ্যাস্ট্রিক হয়ে যায়, কত রঙের ঝামেলা দুনিয়ার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকম শরবত, অনেক রকম পানীয়, অনেক রকম ঝর্ণা দ্বারা থেকে আল্লাহ আমাদেরকে পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। ফিহা আনহারাম মিন মাইন গায়রি আসনিন, একটা ঝর্ণা থাকবে, একটা নহর থাকবে, ওই নহর থেকে শুধু সাদা পানি আসবে, যে এই সাদা পানির মধ্যে কোনো সামান্যতম ময়লাও মিশ্রিত থাকবে না, একবার পরিষ্কার স্বচ্ছ সাদা পানি পান করার একটা নহর থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন লাবানিন, একটা ঝর্ণা থাকবে, একটা নহর থাকবে, দুধের নহর, দুধের নহর থাকবে। লাম ইয়াতাগাইয়ারু তা'মাহু, এই দুধ কোনোদিন নষ্ট হবে না, এমন দুধের ঝর্ণা, দুধের নহর আল্লাহ চালু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনহারাম মিন খামার, শরাবের নহর থাকবে, শরাবের ঝর্ণা থাকবে। লাজ্জাতাল লিশারিবিন, যারা পান করবে তাদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে। এই শরাবের আপনার নহরের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার মধ্যে আপনি মদ খান, মদ খাইয়ে আপনি আপনার নারী বুড়ি সব শেষ করে দেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে যান, আপনার জীবনের সব শেষ হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, খারাপ হয়ে যান, নষ্ট হয়ে যান, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শরাবের ব্যবস্থা করে রেখেছেন, সেই শরাব হবে অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাহারুম মিন আসাল, ওয়া নাহারুম মিন আসালিম মুসাফফা, আর একটা নহর থাকবে, সেই নহর হবে মধুর নহর, সেই নহর থেকে আপনি শুধু মধু পাবেন, এবং সেই মধুর মধ্যে কোনো রকম মৌমাছির ময়লা যুক্ত থাকবে না। আল্লাহ বলে দিয়েছেন মুসাফফা, একবার পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর থাকবে, কোনো ময়লা মিশ্রিত থাকবে না, মৌমাছির কোনো ময়লা মিশ্রিত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মধুর নহর চালু রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা নহর থাকবে, কাপুর মিশ্রিত নহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, জান্নাতীদের জন্য, নেককার লোকদের জন্য একটা নহর থাকবে, সেই নহরের নাম হলো কাফুর, কাফুর মিশ্রিত নহর থাকবে। এরপরে
এটা থাকবে কাদের জন্য? যারা আল্লাহ নৈকট্যকারী বান্দা, তাদের জন্য এই কাপড় মিশ্রিত নহর থাকবে। এমন এই নহরটা এমন নহর হবে, ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা, বান্দা যখনই চাইবে তখন স্টার্ট দিতে পারবে, চালু করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন চাইবে তখনই এটা কি নিজে নিজেই চালু করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আর একটা ঝর্ণা থাকবে, সেটা হলো কাউসার। সেই ঝর্ণার নাম কি? কাউসার। কাউসার একটা ঝর্ণা থাকবে। এই কাউসার কেমন হবে? আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাউসারু নাহারুন ফিল জান্নাহ। কাউসার হলো জান্নাতের একটা নহর। জান্নাতের একটা নহর হলো কি? ঝর্ণা হলো কাউসার। হাফাতাহু মিন যাহাবিন, উভয় তীর হবে স্বর্ণের তৈরি। কাউসার ঝর্ণার তীরগুলো হবে স্বর্ণের তৈরি। ওয়ামাজাজুহু আলাদ দুরিল ইয়াকুত, আর এই পানি বহাবে মাটির তলা, নিচের তলা হবে কিসের? মণিমুক্তার উপরে। এই পানিটা চলবে কিসের উপরে? মণিমুক্তার দিয়ে বাঁধানো। তলাটা থাকবে কি? মণিমুক্তা দিয়া বাঁধানো। তুরবাতু আতিয়াবু মিনাল মেস, এর গ্রান হবে মেশকের চাইতেও অধিক। ওমা হুয়া খাল্লা মিনাল আসাল, আর এই কাউসারের পানি হবে মধুর চাইতেও অনেক মিষ্টি। মধুর চাইতে হোক অনেক মিষ্টি। অবিয়াদু মিনাস সালজ, আর এই কাউসারের পানি হবে সাদা, বরফের চাইতেও সাদা হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে এগুলো খাইবেন না দুনিয়ার মদ আর এই সমস্ত খারাপ জিনিস খাইয়া, একটা স্পিরিট খাইয়া ফোলা হয় না, কি মজা কয়, খাইয়া না সব নষ্ট করবে। অ্যালকোহল মিশ্রিত থাকে, এগুলো খাইয়া স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। যুবকরা আজকে তাদের যৌবন হারিয়ে ফেলতেছে, যুবতীরা আজকে তাদের যৌবন হারিয়ে ফেলতেছে। কি খাচ্ছ তোমরা? তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রেখেছে, সেগুলো পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আরেকটা ঝর্ণা, আরেকটা নহর হলো কি? এর নাম হলো তাসনিম। এই তাসনিম, এই ঝর্ণাটা হলো আল মুকাররাবুন, যারা মসজিদে সবাই আগে চলে আসে, যারা সবার আগে নামাজ আদায় করে, সবার আগে ভালো কাজগুলো করে, আজান দিলেই মসজিদে চলে আসে। কথা বুঝাচ্ছেন? নৈকট্যবর্তী লোক, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ঝর্ণার ব্যবস্থা করছেন। আইনাই আশরাবু বিহা, আইনাই আশরাবু বিহা ওয়া মিজাজুহু মিন তাসনিম। তাসনিম নামক একটা ঝর্ণা থাকবে। এই ঝর্ণার অধিকারী হবে কারা? আল মুকাররাবুন, আল্লাহ নৈকট্য লাভ করে যারা, তারা এই ঝর্ণার পানি খাবে। বলে সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। এরপরে পরিষ্কার শরাব পান করানো হবে, এবং এমন শরাব পান করা হবে যেই শরাবের মধ্যে কি থাকবে? ইনটেক করা, মুখ লাগানো, সিলমোহর মারা। কথা বুঝেন নাই? আপনাদের এক বোতল খোলা বোতল পানি দিয়ে 3 বার জিজ্ঞেস করেন কোথা থেকে আনছে, সাবমার্সেবল নাকি রাস্তার পানি নাকি সাপ্লাইয়ের পানি না পুকুরের পানি, জিজ্ঞেস করেন। আর যখন ইনটেক করা থাকে তখন কিছুই জিজ্ঞেস করেন না। আল্লাহ বলছেন ইউসকাউনা মিন রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, কস্তুরীর গ্রান, মিস্কের গ্রান পাওয়া যাবে, এবং সিলমোহরকৃত ইনটেক করা আপনার কি করা হবে? ইনটেক করা বোতলে আপনাকে কি দেওয়া হবে? রাহিকুল মাখতুম। এটার নাম কি? রাহিকুল মাখতুম। এই শরাবের নাম হলো রাহিকুল মাখতুম। এটা পান করতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের পানি শেষ হয়ে যাবে, জান্নাতীদের শরাব শেষ হয়ে যাবে, জান্নাতীদের মধুর নহর শেষ হয়ে যাবে। ওমা ইমাসকুব, সব কিছু চলমান থাকবে, কোনোটা শেষ হবে না। অশ্বিনকালেও কোনো নহরই কোনোদিন বন্ধ হয়ে যাবে না, সব সময় কি থাকবে? চালু থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা ঝর্ণা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। আরেকটা ঝর্ণা, এই ঝর্ণার নাম
এই নহরের নাম হবে সালসাবিল। কি হবে? এটাও স্পেশাল স্পেশাল জান্নাতি যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সালসাবিল থেকে আপনার শরবত পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাখির গুনাগোশত খাইতে দিবেন। কোথায়? জান্নাতে। জান্নাতে কি খেতে দিবেন? পাখির গুনার গোশত। মাছের কলিজা খাইতে দিবেন। মাছের কলিজা খাইতে পারবেন। কোথায়? জান্নাতে। ওয়ালাহামিন তায়রিম মিম্মা ইয়াশতাহুন, তোমাদেরকে পাখির গোশত, ভুনা গোশত খাওয়ানো হবে। পাখির ভুনা গোশত খাওয়ানো হবে। এরপর বলছে মিম্মা ইয়াশতাহুন, তুমি যদি জোল করে খাইতে চাও তাও দিবে, আর যদি বুনা বুনা খাইতে চাও তাও দিবে। মিম্মা ইয়াশতাহুন, তুমি যদি গ্রিল বানায় খাইতে চাও তাহলে তোমার গ্রিল বানায়ও খাওয়ানো হবে, পাখির গোশত খাওয়া হবে। এই পাখিগুলো কোথায় আছে? এই পাখিগুলো হলো হাউজে কাউসারের মধ্যে উপরে যে সমস্ত পাখি উড়াল দিয়ে বসবাস করবে, ওই পাখির গোশত খাইতে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফিহা তয়রান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের বর্ণনা করতে গিয়ে, কাউসার ঝর্ণার বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিহা তয়রান আ'নাকুহা কা'নাকিল জুজ, বড় বড় পাখি থাকবে, যেই পাখিগুলোর গর্দান হবে কিসের মতো? ওই পাখি উটের ঘায়ের মতো। এক একটা পাখির কি গর্দান হবে? উটের গর্দানের মতন। বলেন সুবহানাল্লাহ। যে পাখিগুলো হাউজে কাউসের উপর উড়বে, এই পাখিগুলোর গর্দান হবে উটের গর্দানের। বলেন সুবহানাল্লাহ। ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন ইন্না হাযি লানা নাইমাতুন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো এই পাখিগুলো খুব খুশিতে আছে, খুব আনন্দে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আকালাতাহা আনআমু মিনহা, তারা তাদের থেকেও বেশি খুশি হবে। যারা এগুলোর গোশত খাবে তারা আরও বেশি আনন্দিত হবে। উমর বললেন যে উমর বললেন যে ওই পাখিরা তো খুব আনন্দে আছে। তো রাসূল বললেন যে ওগুলোর চেয়েও যারা খাবে তারা আরও বেশি আনন্দিত হবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাত পাবো, জান্নাতে যাব না, জাহান্নামে যাব। দুনিয়ার সুখকে প্রায়োরিটি দিতে গিয়া জান্নাতকে হারাবেন না কেউ। চেষ্টা করুন, আমরা সবাই চেষ্টা করি যাই। জান্নাতের মধ্যে মাছের কলিজা খেতে দেওয়া হবে এবং গরুর গোশত খেতে দেওয়া হবে। এক ইয়াহুদি হলো সে ইহুদি কিতাবের উপরে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তার যোগ্যতা ছিল, ইহুদিদের আলেম বলেন। এখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে জান্নাতে সর্বপ্রথম কি খাবার দেওয়া হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাছের কলিজা। ইহুদি আবার প্রশ্ন করলেন তারপরে কি খেতে দেওয়া হবে? বলল যে গরুর গোশত খেতে দেওয়া হবে। আবার প্রশ্ন করলেন যে তারপরে কি পান করতে দেওয়া হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালসাবিল নামক ঝর্ণার পানি পান করতে দেওয়া হবে। তখন আবার ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলছেন। তাহলে দেখা গেছে তার কিতাবে সে পাইছে, এই জন্যই সে বলছে আপনি ঠিকই বলেছেন। জান্নাতের মধ্যে হুর দেওয়া হবে, হুর আছে না? এখন মনে করেন আজকে যারা দুনিয়ার লোভে পইরা ওই পরিমণিদের পিছনে হাঁড়ে, ওই যে কি বলে কি জাহাঙ্গীর, হেজা না কি বলে, এই সমস্ত লোভের মধ্যে যারা পড়ে গেছে তাদের কপালে জুটবে না। যারা দুনিয়ার মদখোর, গাঁজাখোর, মাদকী নারী, ডাইনি নারীদের কবলে পড়িয়া তোমরা যারা আজকে তোমাদের চরিত্র বিধ্বংসী কাজ করছো, জাতির চরিত্রকে নষ্ট করতেছ, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করতেছ, তোমাদের কপালে জুটবে না। তোমরা পাবা জাহান্নামের মধ্যে আগুন, আর জাহান্নামের মধ্যে জেনাকারী হিসাবে তোমরা কঠিন শাস্তি ভোগ করতে হবে, তোমাদের কপালে জুটবে না। যারা আজকে এই সমস্ত নায়িকাদেরকে নিয়ে খেলতামাশা করে,
যারা আজকে ক্লাবে ক্লাবে ঘুরে তাদের জন্য নয়, আল্লাহ জান্নাতীদের জন্য বলছেন আনত নয় না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ তৈরি করে রাখছেন জান্নাতীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। অহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, এমন হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবেন যে হুরেরা হবে লুকায়িত মুক্তার চাইতেও সুন্দরী, লুকায়িত মুক্তার চাইতেও কি সুন্দরী হবে। হুরেরা হবে কুমারী, হুরে না বুড়ি একটা ধরে আনি দেবেন না। এ কথা মনে করি না আপনি বুড়ো হয়ে মারা গেছেন, এখন আপনার একটা বুড়ি না হুর দিল, এরকম দিব না। হুরেরা হবে কি কুমারী। ফাজআলনাহুন্না আবকারান উরুবান আতরাবা, জান্নাতীদেরকে যে হুর দেওয়া হবে সেই হুরেরা হবে সমবয়স্কা এবং কুমারী হবে, সোহাগিনী হবে এবং সমবয়সী হবে। বলে সুবহানাল্লাহ। কথা বলছেন, এ কথা মনে করেন না 80 বছরে মারা গেছেন এখন আপনার একটা বুড়ি ধরে না হুর দিব না, আপনাকে আল্লাহ জওয়ান বানায় দিবে আর হুরও দিবে কি কুমারী, কুমারী হুর আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। সুন্দরী রমণী দেওয়া হবে, শুধু হুর না। হুর কি আর রমণী কি? ডিমের খোসা আর ডিম কি এক জিনিস? ডিমের ভিতরের কুসুমটা হলো আপনার স্ত্রী যাদেরকে দেওয়া হবে, আর হুর হবে ডিমের উপরের খোসার মতো। কথা বোঝা আসছে কি না? এটা হলো দুটার মধ্যে পার্থক্য। সুন্দরী স্ত্রী দেওয়া হবে, রমণী দেওয়া হবে। ফিহিন্না খায়রাতুন হিসান, সুন্দরী নারীদেরকে আপনাদের সাথে বিবাহ করে দেওয়া হবে, সুন্দরী নারীদের সাথে বিবাহ দেয়া দিবেন। জান্নাতি নারীরা হবে পবিত্র পরিচ্ছন্ন, তাদের কোনো ত্রুটি থাকবে না, তারা কোনো চরিত্রহীনা হবে না। ফিহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, হুররা হবে বড় বড় চক্ষু বিশিষ্ট, আনত নয়না, লাম ইয়াসমিসহুন্না, তাদের কেউ স্পর্শ করে নাই। এর পূর্বে আপনার স্ত্রী হওয়ার আগ পর্যন্ত কোনো জিন এবং ইনসান তাকে স্পর্শ করে নাই। বলে সুবহানাল্লাহ। এরকম পবিত্র নারীদেরকে আপনার স্ত্রী বানায় দেওয়া হবে। জান্নাতে যাবেন না, জান্নাতে চলবেন, সবাই জান্নাতের আশা করেন। কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, এদেরকে দেখতে কেমন? হীরা এবং মুক্তার মতো এদের চেহারা, এদের চেহারার মধ্যে টপ টপ করে আপনি দেখতে পাবেন, এমন সুন্দর হীরা এবং মুক্তার মতো এদের চেহারা হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই জান্নাতি যে স্ত্রী তাদের পবিত্রতা সম্পর্কে আল্লাহ আরো বলতেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, সেখানে তোমাদের জন্য এমন স্ত্রী দেওয়া হবে তারা হবে পবিত্র পরিচ্ছন্ন, তাদের চরিত্রের মধ্যে কোনো ত্রুটি থাকবে না। ওয়া হুম ফিহা খালিদুন, এক সপ্তাহের জন্য নয়, এটা মোতাবিয়া নয়, আপনার জন্য সারা জিন্দেগির জন্য আপনার জন্য বিয়ে হবে তার সাথে। এই নারী দিবে কি একদিনের জন্য না, আপনি যতদিন জান্নাতে আপনার জীবন ভর, সারা জীবন ভর আপনি জান্নাতে এই স্ত্রী থাকতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। অতএব এখন কি আমরা ওগুলো চাই না দুনিয়া চাই? এই সিদ্ধান্ত হলো আমাদের। জান্নাতি রমণীদের প্রশংসার করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, আলাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাহ, জান্নাতের কোন নারী যদি দুনিয়ার দিকে একবার উঁকি মারত তাহলে সারা পৃথিবীটা আলোকিত হয়ে যেত। জান্নাতের একজন নারী যদি পৃথিবীতে একবার উঁকি দিত তাহলে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। রিহান, এবং যদি জান্নাতি নারীরা একবার পৃথিবীতে উঁকি দিত যেমন পৃথিবী আলোকিত হয়ে যেত, তেমনিভাবে সুঘ্রাণে সারা পৃথিবী ভরে যেত, এত ঘ্রাণ। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা
জান্নাতি নারীদের মাথার মধ্যে যে ওড়না দিবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা আছে, দুনিয়ার যত মূল্যবান সম্পত্তি আছে সবচাইতে দামি হলো সেই ওড়নার দাম। লিকুল্লি রাজুল মিনহুম জাওজাতান, প্রত্যেক পুরুষের জন্য দুজন করে স্ত্রী থাকবে। কজন? দুজন করে স্ত্রী দিবা। কুল্লে জাওজাতিন সাবউনা হুল্লা, আবার প্রত্যেক স্ত্রীর জন্য 70 জোড়া করে পোশাক থাকবে। কয় জোড়া? এক একজনের 70 জোড়া পোশাক থাকবে। ইয়ারা মুখসাকিহা মিন ওয়ারাইহা, এই নারীরা যখন এই ড্রেসগুলো পরবে, এই ড্রেসগুলো যখন পরে তারা হাঁটবে, তখন তার পায়ের এই গিরার ভিতরের মজব পর্যন্ত দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সাদা, এবং জামাগুলো এত পাতলা, এত সুন্দর জামা পরবে যে মানে পায়ের গিরার ভিতরে মজক দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? তাহলে এক একজনের কয় জোড়া পোশাক থাকবে? 70 জোড়া। জান্নাতি মহিলারা গান শোনাবে। কি শোনাবে? গান শোনাবে। এখন তো ইবলিস শয়তান জেনাখোর মহিলাদের গান শুনা, মমতাদের গান শুনে আপনারা পাগল ফারা হয়ে যান। কত শয়তান গান গায়, এগুলো চরিত্রহীন, লম্পট, মদখোর, শয়তান, এটির গান শোনার জন্য আপনারা আজকে পাগল। টিকিট দিলেও এরপরে আপনারা 10,000 টাকা টিকিট হলেও মানুষ জায়গা দেওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হুরাল আইন, চোখ বড় বড় চক্ষু বিশিষ্ট, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট যে সমস্ত হুর দেওয়া হবে, লিতাগনিয়ান্না ফিল জান্নাত, তারা জান্নাতের মধ্যে গান শোনাবে। তারা জান্নাতে কি করবে? আপনাকে গান শোনাবে। ইয়াকুলনা নাহানুল হুর, তারা বলবে আমরা হুর, আমরা এতদিন ধরে আমাদের স্বামীদের জন্য অপেক্ষায় ছিলাম, এখন আমরা আমাদের স্বামীদেরকে পেয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। হুরেরা অপেক্ষা করতেছে। আপনি দুনিয়াতে আছেন, হুরেরা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনাকে গান শোনাবে, আপনার মন জুড়াবে, আপনার মনোবাসনা পূরণ করার জন্য হুরেরা আপনার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আমরা জাহান্নামে যাওয়ার জন্য লাফাইতেছি। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। জান্নাতে কেউ স্ত্রীহীন থাকবে না। এরকম না যে আমি অক্ষম, আমি বিয়ে করবো না, এরকম না। জান্নাতে সবাই সক্ষম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কি প্রত্যেকেই স্ত্রী পাবে। ওয়া মা ফিল জান্নাতে আযাবু, জান্নাতে প্রত্যেকেই স্ত্রী পাবে। কারোর জন্য স্ত্রী থাকবে না এমন না, প্রত্যেকের জন্য স্ত্রী থাকবে। এরপরে জান্নাতে থাকবে কি? শুধু শান্তির আওয়াজ, কষ্টদায়ক কোনো শব্দ থাকবে না, গীবত থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, কেউ কারোর পিছে লেগে থাকবে না। আল্লাহ বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা, সেখানে কোনো গীবত থাকবে না, আজে বাজে কোনো কথা থাকবে না, কোনো মিথ্যা থাকবে না, কেউ কারোর পিছনে কথা বলবে না, কোনো গীবত থাকবে না। ওয়ালা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কেউ কারোর বিরুদ্ধে লেগে থাকবে না, গীবত করবে না। লা ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতে শুধু শান্তি আর শান্তি থাকবে, শান্তির বাণী সবাই বলবে, সবার কাছে শুধু শান্তি থাকবে। কি থাকবে? একজন একজনে গালি দিবে না, সালাম দিবে, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকা, তোমার প্রতি সালাম। কেউ কারোর বকা দিবে না, গালি দিবে না, হিংসা বিদ্বেষ করবে না। এটাও তো একটা শান্তি, জান্নাতের একটা নিয়ামত। পৃথিবীর মধ্যে কত ভেজাল, ঘরের বউরে খাওয়ান হেও ভেজাল করে, সন্তানকে খাওয়ান হেও ভেজাল করে, নিজের কষ্টের সমস্ত অর্জিত সম্পদগুলো সন্তান বউকে খাওয়ান, এরপরও ভেজালের ঠেলায় বাঁচেন না। মরার আগে এমনকি করোনা আক্রান্তে মারা গেছে, মা বা সন্তানরা ওই জঙ্গলে যায় রাখিয়েছে, আর খবর নেই না মরে গেছে গা, মরে গেছে গা হাসপাতালে, সন্তানেরা যায় নাই, আসে না এরকম। এরপরে একটু বড় হয়ে গেলে বাবারে কয় বুড়া বেড়ার বাইর করো। কিন্তু যাদের জন্য কষ্ট করলেন, কিন্তু জান্নাতে থাকবে কি?
শুধু শান্তি আর শান্তি। দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া অশান্তির জায়গা। সুখ দুনিয়াতে পাবেন না, সুখের জায়গা আখেরাতে। জান্নাতে যখন যাবে তখন তাদের একটা অভিবাদন, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতে প্রবেশ করেই জান্নাতীরা আল্লাহর প্রশংসা করবে, সুবহানাকা, মহান আল্লাহ, মহাপবিত্র, মহান আল্লাহ মহাপবিত্র। এবং তারা পরস্পর যখন দেখা হবে, তাহিয়াতুহুম সালাম, কেউ কারোর বকা দিবে না, সবাই সবাইকে সালাম দিবে। তাহিয়াতুহুম, প্রত্যেক জান্নাতবাসীর মুখে একটাই থাকবে, সালাম সালাম, তোমাকে সালাম ভাই, যাইতেও সালাম, আসতেও সালাম। এবং প্রত্যেকের সাথে দেখা হওয়ার পরে যখন বিদায় দিবে তখন কি বলবে, ওয়াখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন পরস্পর দেখা হবে, যখন বিদায় নিবে তখন এই কথাই বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আমরা এই সিস্টেমটা দুনিয়াতেও করতে পারি। একজন আরোর সাথে দেখা হয়েছে, টাটা বাই বাই না দিয়া, ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাই ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে পারি না? যেহেতু জান্নাতীদের দাবি হবে এটাই, জান্নাতীরা যখন পরস্পর দেখা হবে তখন যখন বিদায় নিবে তখন বলবে কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে দুনিয়া থেকে আমরা শুরু করি, আপনি ঘরের থেকে বিদায় নিতে, সন্তানের থেকে বিদায় নিতে, ঘরের বাইরে যাইতে আসতে আপনি আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা এখন থেকে অভ্যাস করি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতেও কি সেরকম করতে পারবেন ইনশাআল্লাহ। জান্নাতের বৃক্ষ, ফিহা ফাকিহাতুন ওয়া নাখলু, খেজুরের গাছ থাকবে, খেজুর থাকবে, আপনার ডালিম আনার ফল থাকবে, ওয়া হাদাইকা ওয়া আনাবা, এবং আঙ্গুরের বাগান থাকবে। বলেন সুবহানাল্লাহ। অনেক রকম বাগান থাকবে। এক রকম বাগান থাকবে দুনিয়ার ফলে ভরা, আর এক রকম বাগান থাকবে আখেরাতের ফলে ভরা। বলেন সুবহানাল্লাহ। দুইটা করে জান্নাত, দুইটা করে বাগান দেওয়া হবে, জান্নাতান, দুইটা করে বাগান দেওয়া হবে। একটা হবে কি দুনিয়ার ফল আর দুনিয়ার ফল, আরটা হবে কি আখেরাতের ফল দিয়ে ভরা। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ফল, কলা খাওয়াবে আল্লাহ, অসিদ্রিম ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ, কাদি ভরা, কাদি ভরা কলা থাকবে, সর্বপ্রতি কাদি ভরা কলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি থাকবে আপনার বড়ই ফল, আমরা কি বলি এটাকে, কুলবৃক্ষ, কুলবৃক্ষ থাকবে, কাঁটাবিহীনভাবে কুল খাওয়ানো হবে। অজেল্লিম মামদুদ, বিশাল এরিয়া আপনাকে দান করবে, যে এলাকার মধ্যে আপনি শুধু ঘুরবেন, ছায়াঘেরা এলাকা, ছায়াঘেরা পার্কিং করার জন্য আপনি বিশাল এলাকা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি তাশজারা, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা সানাতিন। জান্নাতবাসীকে যেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ছায়া ঘেরা ঘুরতে দিবেন, সেই জায়গাটার মধ্যে একজন ওট চালক যদি না, অশ্বরোহী, অশ্বরোহী মানে ঘোড়া চালক, একজন ঘোড়া চালক যদি 100 বছর চলে তাহলেও সে শেষ করতে পারবে না। অর্থাৎ 100 বছর চালাইলেও শেষ হবে না, এত বিশাল এরিয়া ছায়াঘেরা এলাকা দিবে আপনাকে পার্কিং করার জন্য। বলেন সুবহানাল্লাহ। পার্কে ঘোরার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়াকাল আলাইহিস সালাম, শাজারাতুন ফিল জান্নাতি মাসিরাতুন মিয়াতা আমিন। অন্য হাদিসে রাসূল বলতেছেন, জান্নাতীরা যেখানে ঘোরাফেরা করবে, জান্নাতীরা যেই ছায়াঘেরা এলাকার মধ্যে ঘোরাফেরা করবে, সেখানে 100 বছরের রাস্তা হবে। বলেন সুবহানাল্লাহ। সিয়াবুন আহলুল জান্নাতে তাখরাজু মিন আকমালিহা, জান্নাতে একটা গাছ থাকবে, সেই গাছের নাম হলো তুবা গাছ। সেই তুবা গাছের চামড়া দিয়ে জান্নাতীদের পোশাক বানানো হবে। বলেন সুবহানাল্লাহ। এবং এই গাছের ছায়া হবে এত বেশি, 100 বছর চললেও ওই ছায়াঘেরা এলাকা শেষ হবে না। গাছটার নাম কি? তুবা। আশ-শাজারাতুত তুবা। প্রতিটি গাছের ফলের রং, প্রতিটি গাছে যে ফল ধরবে, একটা গাছের মধ্যে যে ফল ধরবে, এই ফলের মধ্যে এই এক গাছের ফলের মধ্যে 72 রকম স্বাদ পাইবেন। কত রকম? তুফতাকুস সামারাতু মাআহা
আন ইসনাইনি ওয়া সাবঈন, প্রত্যেকটা গাছের এক একটা ফলের মধ্যে, প্রত্যেকটা গাছের ফলের মধ্যে 70 রকম স্বাদ পাওয়া যাবে। এক একটা গাছের মধ্যে 70 রকম ফল ধরবে, 70 রকম বর্ণের ফল ধরবে এবং 70 রকম স্বাদ হবে। আর 72 রকম স্বাদ হবে। বলেন সুবহানাল্লাহ। মাহফিল জান্নাতে সাজারাতান ইল্লা ওয়াসাকুহা মিনাজ যাহাব, জান্নাতে যে গাছ হবে সেই গাছগুলোর যে গোড়া হবে এই গোড়াটা হবে স্বর্ণের। গোড়া হবে কিসের? স্বর্ণের গোড়া হবে। অর্থাৎ কি বলে এটাকে আপনারা শুদ্ধ ভাষায় বলেন? শিকড় বা গোড়া, নিচের গোড়াটা হবে স্বর্ণের হবে। বলেন ওয়াতামারুহা আমসালুল কালাল আবিদ্দালাই আসাদ্দু বায়াদান, জান্নাতের খেজুর হবে মুটকার মতো, জান্নাতের খেজুর হবে বালতির মতো, আসাদ্দু বায়াদান খুব সাদা হবে, মিনাল লাবানে দুধের চাইতে সাদা হবে, ও আখাল্লা মিনাল আসাল, এবং জান্নাতের খেজুর এমন মিষ্টি হবে মধুর চাইতেও মিষ্টি হবে, ওয়ালিয়ানু মিনাজ জুব, এবং এত নরম হবে মাখনের চাইতেও নরম হবে, লাইসা লাহু আজমন, কোনোভাবেই শক্ত হবে না। জান্নাতের খেজুর হবে কি এত নরম, মুখে দিলে কি হয়ে যাবে বলে জানে। হ্যাঁ, জান্নাতে বেশি বেশি খেজুর গাছ লাগান, দুনিয়া থাকতেই জান্নাতে বেশি খেজুর গাছ লাগান। প্রশ্ন করেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যে ব্যক্তি এটা পড়বে, এই তাসবিহগুলো পড়বে, ইয়াগরুসু লাকা বিকুল্লি ওয়াহিদিন, যতবার পড়বে ততবারের জন্যেই একটা গাছ তার জন্য জান্নাতে লাগানো হবে। শাজারাতান ফিল জান্নাত, জান্নাতের মধ্যে তার জন্য একটা করে গাছ লাগানো হবে। অতএব দুনিয়া থাকতেই কি জান্নাতের খেজুর গাছ লাগান। যতবার আপনি এই তাসবিহ পাঠ করবেন ততবারই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গাছ লাগাবেন। কথা বুঝাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুসুবের নামাজ পড়তেছেন। কিসের নামাজ? খুসুবের নামাজ পড়তে। খুসুব মানে কি? ওই যে চন্দ্রগ্রহণ। নামাজ পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়াইলেন, এইভাবে হাত বাড়াইয়া সামনে কি ধরতেছিল, কি যেন ধরতেছিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূল আল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূল আল্লাহ, আপনি যে হাত বাড়াইলেন আবার হাত ফিরাইয়া আনলেন, আবার আপনি পিছনে চলে আসলেন কেন? আপনি ধরলেন না কেন? দেখো আমাকে জান্নাত দেখানো হয়েছে, সেই জান্নাতের মধ্যে আমি দেখতে পেলাম উনকুদান, একটা আঙ্গুরের থোকনা দেখতে পেলাম। আমাকে যখন জান্নাত দেখানো হলো নামাজের মধ্যে, তখন আমি একটা আঙ্গুরের থোকনা দেখলাম। এই থোকনাটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি এটা হাত বাড়িয়ে ধরতেছিলাম, কিন্তু ধরতে পারলাম না। যদি ধরতে পারতাম তোমরা দুনিয়ার মধ্যেই সেই জান্নাতি ফল খেতে পারতে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে আরও অনেক কথা আছে, আমাদের সময় নেই আল্লাহর। এই জন্য ভাই আসুন আমরা জান্নাতে কীভাবে যেতে পারি সেই চেষ্টা আমরা করি। জাহান্নাম